আসসালামু আলাইকুম দর্শক, সৌদি আরবের জেদ্দা শহরে এমন একটি স্থান রয়েছে যাকে অনেক মানুষ মা হাওয়া আলাইহিসসালামের কবর বলে বিশ্বাস করে। কিন্তু সত্যি কি এটি মানবজাতির প্রথম মা হাওয়া আলাইহিসসালামের কবর, নাকি এটি শুধু একটি প্রচলিত লোককথা? আজকের ভিডিওতে আমরা জানব ইতিহাস, ইসলামী দৃষ্টিভঙ্গি এবং এই স্থানের রহস্যর বাস্তব তথ্য। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। আজকে আমরা যাচ্ছি সৌদি আরবের জেদ্দা শহরের একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে। বহু বছর ধরে এটি মা হাওয়া আলাইহিসসালামের কবর নামে পরিচিত। বিশ্বের ভিন্ন ভিন্ন দেশ থেকে মানুষ এই জায়গায় গল্প শুনে আগ্রহ প্রকাশ করেন। আজ আমরা রওনা দিয়েছি সেই স্থান দেখতে যেখানে রয়েছে সেই মা হাওয়া আলাইহিসসালামের কবর। ইসলামী বিশ্বাস অনুযায়ী মা হাওয়া আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর প্রথম নারী এবং আদম আলাইহিসসালামের স্ত্রী। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে মানবজাতির সূচনা করেছেন। অনেক বর্ণনায় বলা হয়েছে পৃথিবীতে অবতরণের পর দীর্ঘ সময় আদম আলাইহিসসালাম ও মা হাওয়া আলাইহিসসালাম পুনরায় একত্রিত হন। তবে কোথায় তাদের মৃত্যু হয়েছে বা কোথায় তাদের কবর হয়েছে এ বিষয়ে কোরআন বা সহিহ হাদিসে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। তবে প্রচলিত লোকমুখের কথাই শোনা যায় যে জেদ্দা শহরে রয়েছে সেই মা হাওয়া আলাইহিসসালামের কবর। তাই আমরা সেই স্থানে সেই কবরটি দেখতে যাচ্ছি, তাই ভিডিওটির সাথেই থাকুন। দর্শক, আমরা এখন এসেছি সেই স্থানে যেখানে দেখতে পাচ্ছেন মা হাওয়া আলাইহিসসালামের কবর রয়েছে। কেউ কেউ বলেন জেদ্দা শব্দটির অর্থ হচ্ছে দাদি বা পূর্ব মাতা। এই কারণেই অনেকে শহরটির সঙ্গে মা হাওয়া আলাইহিসসালামের সম্পর্ক স্থাপন করেছেন। তবে ভাষাবিদ ও ইতিহাসবিদদের মধ্যে এই বিষয়ে একমত সিদ্ধান্ত নেই। দর্শক দেখুন, এখানে কত বিশাল বড় বড় কবর রয়েছে দেখতে পাচ্ছেন। আর প্রচলিত মানুষের মুখ কথাই বলা হয়, এই যে কবরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মা হাওয়া আলাইহিসসালামের কবর। তবে এটি যে মা হাওয়া আলাইহিসসালামের কবর এ বিষয়ে কোরআন বা হাদিসে উল্লেখযোগ্য কোনো তথ্য নেই। তাই একজন মুসলিম হিসেবে আমাদের উচিত প্রমাণিত তথ্যকে গ্রহণ করা এবং যেসব বিষয়ে নির্ভরযোগ্য দলিল নেই সেগুলোকে নিশ্চিত সত্য হিসাবে প্রচার না করা। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন এবং সৌদি আরবের মক্কা মদিনারও বিভিন্ন স্থানের তথ্যভিত্তিক ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।